বামপন্থী তো এই জিনিসটা করে তো নষ্ট করেছে। বামপন্থী ব্যাপারটা কি, বামপন্থীর কি জানি জানে, এটা যুদ্ধ চায় না, কিন্তু এই চপলসিবাজি এরা বামপন্থী জানে। কেন আমাদেরকে মারছে, আমাদেরকে ক্ষতি করছে, আর যুদ্ধ করবে না? কত সহ্য করবো, কতদিন? প্রায় 47 থেকে এখন পর্যন্ত আমরা সহ্য করছি। তখন থেকে আমাদেরকে ডিস্টার্ব করছে। কেন ডিস্টার্ব করবে? আমাদের দান আছে পাকিস্তানের। তখন পাকিস্তান ছিল না, তখন ভারত ছিল। ভারত আলাদা একটা জায়গা দিল পাকিস্তানকে। এই বাংলাদেশকে একটা জায়গা করো, কে করেছে? এই ভারত করেছে। আলাদা করে লড়াই করে আলাদা দিল একটা স্টেট। তাহলে মানে কি? তাহলে আমরা তো করেছি। আবার আপনারা যে বলছেন এখানেই চাই না, তাহলে আপনারা মানে আপনার সাপোর্টার, আপনারা জানছেন ওরা সাপোর্টার। কেন? শাস্তি দেওয়ার দরকার আছে। আপনাকে যদি আমি মারি তাহলে আপনি নিশ্চয় শাস্তি দেবেন। তো এটা তো করছে মোদিজি, আর মোদিজি ভালো করছে। কেন না শাস্তি দিলে আমাদের ক্ষতি হচ্ছে। আমরা যখন যে জায়গায় যাচ্ছে, বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এখানে অশান্তি করে দিচ্ছে। কি ব্যাপার? মানে অশান্তি করার জন্য পাকিস্তান, আর এরা সাপোর্ট করছে। কি সাপোর্টের মানে কি? মানে সাপোর্টের মানে আছে যে তোমরা চাও যে ভারত মানে এরকম করে ক্ষতি হয় আর তোমরা সহ্য করতে যাও। তাহলে আর দরকার নেই। মোদি অনেক সহ্য করেছে, আমরা অনেক সহ্য করেছি। ভারত এবার সহ্য করবে না। ভারত এবার অ্যাটেম্প করছে আর করবে। বিমান বসু লিখেছেন যুদ্ধ থেকে বিরত থাকা উচিত, একদম বর্ষিয়ান সিপিআইএম নেতা। তিনি লিখেছেন যুদ্ধ থেকে বিরত থাকা উচিত। মোহাম্মদ সেলিম তিনি লিখছেন যুদ্ধ মানে ধ্বংসলীলা। বারে বাবা, বলে মোহাম্মদ সেলিম যুদ্ধ মানে ধ্বংসলীলা। বলুন, এটা বলে লজ্জা লাগে না? লজ্জা লাগে না এ বলতে? হ্যাঁ, যুদ্ধ করে, যুদ্ধ কি করবে? মার খেয়ে চুরি পড়ে থাকবে? আমরা চুরি পড়ে থাকবো? তো এখানে মার খাও আর নাম ধরে মারছে। তখন তো মোহাম্মদ সেলিম বললো না এটা খুব খারাপ হলো? তখন তো বললো না বিমান বোস যে একটা নাম ধরে মারার দরকার নেই, এরকম অশান্তি করবে পাকিস্তান, তো অশান্তি ওকে ভেঙে দাও, এটা তো বলেনি। কিন্তু যুদ্ধ করবে না। ও মানে আমরা মার খেয়ে খেয়ে থাকবো আর যুদ্ধ করে? কেন? আমাদের ক্ষমতা নেই তো, ওরা ক্ষমতা আছে। তাহলে তোমাদের মতন দরকার লোক এরকম করছে গদ্দারি, তাহলে গদ্দারি করছো তোমরা। তো এটা এবার মোদিজি সহ্য করবে না। আমি একটা শুনলাম পাকিস্তানের একটা আছে কর্নাল, উনি একটা কথা বলেছে খুব খারাপ। একটা খুব খারাপ কথা বলেছে। কি বলেছে? এটা যুদ্ধ নেই, এটা इस्लाम का लिए ये हो रहा है और ये अल्लाह का तरफ से हो कि आपको लड़ना है। কেন? আল্লাহ তাআলা বলেছে তুমি বেয়ানি করো, যে মাদার করো, আর আল্লাহর তরফ থেকে লড়ো। কোন কোরআনের কাছে, কোন জায়গা বলেছে? ও একে আগে ধরুন, ও কর্নালকে নিয়ে আসো, এখানে নিয়ে বেঁধে মারবো। যে আল্লাহর কসম কেন দিচ্ছে? আল্লাহর কসম কেন? তোমার বেয়ানি কাজ করেছো, তোমরা যুদ্ধ করেছো, তোমরা এখানে অশান্তি ফেলিয়েছো, তারপরে তোমাকে মেরে মারছে। তুমি আবার আল্লাহর করছো যে সব মুসলমান আল্লাহর তরফ থেকে আসে। এসব বাজে জিনিস। এটা কর্নেলকে বেঁধে মারা উচিত আছে, বেঁধে মারা উচিত, বেঁধে মারা উচিত আছে একদম। একদিকে যখন এই প্রতিবাদ করছেন, বাম নেতাদের কথা প্রতিবাদ করছেন, অন্যদিকে বেশ কিছু বাম ছাত্র সংগঠন আবার কফি হাউসের সামনে বলছেন যে যুদ্ধ জিগির বন্ধের দাবি কর্মসূচি। তারা বলছেন কিসের যুদ্ধ জিগিরে? দেশের উপর আঘাত এলে আলমদা পাল্টা প্রত্যাঘাত হবে না? কি বলবেন? এবারে কিসের যুদ্ধ ওরা জানে না? যে এরকম করে পুলওয়ামাতে এরকম করেছে, এখন ওখানে করেছে কোথায়? ও বোম্বেতে। হ্যাঁ, বোম্বেতে করেছে, পুলওয়ামাতে করেছে, এখন এখানে করেছে। তাহলে মানে আমরা সহ্য করার জন্ম নিচ্ছি নাকি? শুধু সহ্য করব, মার খেয়ে সহ্য করবো? তাহলে আমাদের লাভ কি? কি লাভ? তাহলে দরকার নেই। আপনার মতন যদি লোক থাকে তাহলে আপনারা ওই করুন যে যুদ্ধ বন্ধ করুন, এই বন্ধ করুন। যুদ্ধ বন্ধ হবে না। যুদ্ধ করার মানে কি? যে এখন ট্রেডিং, যুদ্ধ হচ্ছে না, এখন ট্রেডিং দিচ্ছে ওকে। যদি যুদ্ধ করে দেয় না, তো 10 মিনিটে শেষ করে দেবে পাকিস্তানকে। এটা কিছু করার নেই। এটা বাজে জিনিস। এটা বলছে যুদ্ধ হচ্ছে না, এটা ট্রেডিং দিচ্ছে মোদিজি যে তোমরা সামলে যাও। এখন যদি না সামলাতে পারে তাহলে যুদ্ধ করে দেবে। যুদ্ধ তো হয়নি। ও মানে মোদিজি যে করছে খারাপ। এ যদি ওখানে যদি লেলেন করতো তাহলে বলতো ভালো, তাহলে আমাদের নেতা আছে। বিমান বোস বলতো এটা করে দাও তাহলে ভালো, মোহাম্মদ সেলিম বলতো না এটা ঠিক হচ্ছে তাহলে ভালো। আর কিন্তু আমরা মার খেয়ে থাকবো, আর এটা হচ্ছে, তো তাহলে এটা খুব খারাপ। এটা একটা বাজে জিনিস। আজ একদম যে প্রেস ব্রিফিং হচ্ছিল, প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে শেষের দিকে ভারত সরকার রীতিমতো স্বীকার করলো যে ভারতের মধ্যেই বিরোধিতা হচ্ছে আর তাকেই হাতিয়ার করছে পাকিস্তান। এর থেকে দুঃখের আর কি? এই কথাটা বলে আগে আমাদের দেশের লোক গদ্দার আছে, ওকে মারার উচিত, ওকে শাস্তি দেওয়ার উচিত আছে। কেন? দেশের লোক যদি আপনার ঘরে যদি আপনারা শান্তি থাকে তাহলে বাইরে কি করবেন আপনি? তো আমার ঘরে দেশের লোক অনেক মানে আছে, কি বলে গদ্দার আছে প্রচুর। নেতারা বলুন, আমাদের কোনো দল আছে, অনেক দল আছে যে মানে এই গদ্দারি করছে।
আর অনেক দল আছে, অনেক দল থেকে লোকটা বেরিয়ে বলছে এটা বাজে জিনিস, কিন্তু এই জিনিসটা বাজে নেই, এটা ঠিক করছে মোদিজি। শাস্তি দেওয়ার দরকার আছে, আর শাস্তি দিচ্ছে, ভালো দিচ্ছে। আর এখানে রাজনীতি নোংরামো রাজনীতি করছে, নোংরামো করছে এরা। এই যে আপনি বলুন কপি হাউসে বললো যে এখানে যুদ্ধ দরকার নেই, তাহলে কেন যুদ্ধ করবে না? তাহলে মার খেয়ে আমরা মরে যাব? আমার এই হচ্ছে, আমার নাম ধরে মারবে যে তুমি কালমা পড়ো, তুমি হিন্দু আছে, মার খেয়ে যাও, এ বলে মারবে। তখন তো তোমরা বললো না যে এটা খুব খারাপ হয়েছে, এটা শাস্তি দেওয়া দরকার আছে, ওনাকে একদম মিটিয়ে দাও পাকিস্তানকে। এটা তো বললো না, এটা যুদ্ধ করবে না। বাহ রে বাহ, ওই বাতে क्या मालूम है, बैंक का भी मुंह में चुम्मा लो और सांप का भी मुंह में चुम्मा लो, दोनों को खुश करो। এইটা হলো সিপিএম এর ব্যাপার, আর কিছু নেই। কবির সুমন বলছেন, একদম বর্ষিয়ান গায়ক কবির সুমন, তিনি বলছেন আমি তো লিখেই ছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের মনে পড়বে দেশপ্রেম হচ্ছে তারা বুজরুকি, আর এই যুদ্ধ করতে গিয়ে কত গাছ মরে যাচ্ছে, প্রাণী মরে যাচ্ছে, কি বলবেন? তো যুদ্ধ তো ক্ষতি হয়, ক্ষতি হয়, মানে তো ক্ষতি হবে, মানে ওটা কি আমরা মানে সব কিছু আমরা লস করব? আমার প্রাণ যাচ্ছে, একটা হাজব্যান্ডকে মেরে দিচ্ছে ওর মানে ওয়াইফের সামনে, ওটা আমরা সহ্য করতে হবে? তাহলে প্রাণ চলে যায়, সব কিছু চলে যায়। কোনোদিন বলবে এখানে এসে আমরা লাহোর থেকে বলবে আমি দিল্লিতে বসে চা খাবো, তাহলে ওটা আমরা সহ্য করতে পারবো না। এরা তো এই নীতি, এই নীতি। কবির সুমন যে বলছে, কবির সুমনের আসল কথা কি হলে এর বিয়ে করেছে মুসলমান সঙ্গে, ওর বাংলাদেশের আছে, বাংলাদেশ আর পাকিস্তান দুটো এক আছে, জানেন, দুটো এক আছে। কিন্তু বাংলাদেশ গদ্দার, ও দেশটা গদ্দার। কেন গদ্দার? এই বাংলাদেশের উন্নতি কে করেছে? ইন্ডিয়া, ভারত করেছে। আর ভারত ওকে দান দিয়েছে, ভারত দান পুনে ওকে আলাদা করেছে। তা কিন্তু গান গাবে কার? পাকিস্তানের। তো ওখানেকার তো আছে, বো তো ওখানেকার, কবির সুমন তো ওখানেকার। এখানে দেখবেন না জয় বাংলা লেখা আছে, তো জয় বাংলা মানে কি আছে? বাংলাদেশে। তো এরা তো বাংলাদেশি আর পাকিস্তান দুটো এক আছে, এরা মিলে এই নিয়ে কি করছে যে কোনোভাবে মানে মার খেয়ে যাও, পুরো মিটিয়ে যাও, কিন্তু তোমরা যুদ্ধ করবে না। না 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 না, মোদিজি খুব ভালো করছে, আর করা উচিত আছে। মোদি যদি আজকে ট্যাট যদি দেয়, 5 মিনিট যদি সময় দিয়ে দেয় আর্মিকে, কর্নেলকে আমাদেরকে দিয়ে দেয় 5 মিনিট সময়, আজকে বলে 5 মিনিটে শেষ করে দেবে পুরো পাকিস্তানটা। দেখতে পারবে না যে কোথায় পাকিস্তান ছিল, ম্যাপ বুড়িয়ে যাবে পুরো, এই অবস্থা আছে। কিন্তু মোদিজি এখন পর্যন্ত ট্যাট হয়নি, কোন যে করছে হালকা হালকা করছে, আরও দরকার। গায়ক নচিকেতা চক্রবর্তী, একদম মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তাকে সেরা মহানায়ক সম্মান দিলেন। সেই নচিকেতা চক্রবর্তী বলছেন পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কোটের পেছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। একদম বেশ কিছু দেশ এর পেছনে বাণিজ্যিক অঙ্ক রয়েছে যুদ্ধের পেছনে। কি বলবেন? নচিকেতা এই কথা বলছে। না, উনি যে বলেছেন দেখুন, ওটা তো আমার, ওটা বলতে পারবো না ওটা ব্যাপারে, কেন ওটা আমি ভালোভাবে জানি না। কিন্তু এরা রাজনীতি দল, এরা রাজনীতি দল। শুনুন, মোদিজি যে কোনো উন্নতি করবে, যে কোনো ভালো কাজ করবে, সে ওর অপোজিশন উল্টো বলবে। মোদিজি যে খারাপ করবে তো বলবে না এটা ভালো হয়েছে না, খারাপ আচ্ছা করবে তাহলে বলে। এরা তো মোদিজি এন্টি আছে, এরা তো এরকম করে। এরা চায় যে মোদিজিকে কোনো রকমে মানে আমরা মানে দেশে আমরা শান্তি করে দেয়, আর শান্তি করার জন্য এরা করছে, আর কিছু নেই। যদি সব দল যদি এক হয়ে যেত, তাহলে আমি বললাম না যে পুরো সাপোর্ট পাতেন মোদিজি, আর পেয়ে সঙ্গে সঙ্গে এটা পুরো শেষ করে দিত। কিন্তু সব দল তো আলাদা আলাদা মজা নিচ্ছে, সব দল তো চাচ্ছে যে আমরা একটু উস্কি দিই, একটা উস্কিয়া দেয়, এটা এরকম লোকজনকে এরকম বলি, এটা করছে, আর কিচ্ছু নেই। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যে পাকিস্তানে কোনো ওজুদ নেই, কোনো নাম নেই, কোনো কিছু নেই, কোনো উন্নতি নেই, শুধু দুর্নীতি জানে। দুর্নীতি কীভাবে জানে? যে অশান্তি করবে, তাহলে দেশে কোথায়? ভারত দেশে যাও, ভারত দেশে অশান্তি করো। কেন? ভারত দেশে আমাদের যে মুসলিম আছে 28% থেকে 23% পর্যন্ত আছে অনেক অনেক জায়গা, কিন্তু এটা ক্ষতিকার হবে, আমাদের ক্ষতি হবে। ওরা তো চলে যাবে মেরে, কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের। আমি কোনো জায়গায় যাবো তো বলছি আরে মুসলিম হয়ে দেখো বাংলাদেশি, এ পাকিস্তানি লোক আছে, দেখো বাংলাদেশি লোক আছে, এটা তো হয়। তাহলে আমরা তো ক্ষতি হচ্ছে, এরা নাম ধরে মেরেছে, ও মুসলমানকে সাপোর্ট করেছে, হিন্দুকে মেরেছে, তাহলে এই জিনিস তো খারাপ হচ্ছে। এই জিনিসটা তুমি আপত্তি করলো না কেন? তোমরা আন্দোলন করলো না কেন? এই বাম পার্টি তুমি বলুন, ইয়া টিএমসি বলুন, যে কোনো দল, কংগ্রেস, এরা তো আন্দোলন করলো না যে এটা খুব খারাপ হলো। কিন্তু যুদ্ধ হচ্ছে খুব খারাপ হচ্ছে, বাহ রে বাহ, মার খেয়ে যাও, সব মেরে যাও, কিছু নেই। আর যদি যুদ্ধ হচ্ছে তো খুব খারাপ, মানে এইটা তো নীতি আছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কোথাও গিয়ে আমেরিকাকে হাতে পায়ে ধরে ল্যাজ গুটিয়ে কি রডে ভঙ্গ দিয়ে পালালো পাকিস্তান ভয় পেয়ে? ওটাই হবে, ওটাই হবে।
আমি বললাম না, এরা ধরে পা ধরে হাত ধরে সবাই জায়গা পালাবে। এখন আফগানিস্তানকে বলবে যে তুমি সাপোর্ট করো, কিন্তু জানে এবার ভারত রেগে গেছে আর কাউকে ছড়বে না। আফগানিস্তান আসো या ফিলিস্তিন আসো या आपका ये মানে আপনার এই পাকিস্তান থাকো या যে কোনো, জানে আপ সাপোর্ট পাবো না। শুনো, আমাদের একটা কথা বলি, একদম পরিষ্কার বলে দিচ্ছি একটা জিনিস, আমি পরিষ্কার বলে দিচ্ছি, একটা দেখে নিন আপনি। এই পাকিস্তান এখন সৌদি আরব ওকে সাপোর্ট করছে না কেন? এই পাকিস্তানকে আফগানিস্তান সাপোর্ট করছে না কেন? ফিলিস্তিন সাপোর্ট করছে না কেন? জানে এবার ফেসে গেছি বাবা, যদি আমি সাপোর্ট করলে আমি ফেসে যাব, তাহলে দরকার নেই ভাই, এবার তুমি নিজের পজিশন, তুমি নিজেরা এখন কোনো সাপোর্ট নেই। তাহলে এবারে সব জায়গায় হাত ধরে পা ধরে যাবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কিন্তু এরা আর কোনো চান্স নেই। এবার যদি সুধরে যায়, এবার যদি ভালোভাবে এরা ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে তো আমি তো বলতাম মিটিয়ে দিলে ভালো হতো, পাকিস্তানকে একদম পুরো মিটিয়ে দিতে, পুরো পাকিস্তানের পুরো মানচিত্র পুরো পুরো মানে ম্যাপ থেকে নামটা লিস্ট উড়িয়ে দিত, ভালো হতো। পাকিস্তান বলে কোনো দেশ ছিলই না আমাদের সামনে, একদম এটাই চাই আমরা। অনেক শুনুন, ভয় খাবার তো ঠিক আছে, ভয় তো খাচ্ছে, ক্ষতি বি হচ্ছে, কিন্তু এরা কি জানো, এরা মানুষ নেই, এরা অমানুষ। মানুষ থাকলে এই জিনিসটা করতো না। কেন? আজকে যে ঘটনা হয়েছে, এই যে যুদ্ধ লেগেছে, এটা কি ভালো? কিন্তু মোদিজি ব্যর্থ হয়ে গেছে করার, তো মানে কোনো আর সিন নেই, কোনো রাস্তা নেই, করাও অনেক সহ্য করেছি, ভারত অনেক সহ্য করেছে, মোদিজি বি সহ্য করেছে প্রচুর, সব জায়গা শান্তি করেছে, সব জায়গা শান্তি করে, সেই কারণে একটা যুদ্ধ লেগেছে। কিন্তু এরা ক্ষমতা নেই আমাদের কাউন্টার করা, আমাদের ডিফেন্স করার ক্ষমতা নেই, কিছু করার একটা ক্ষমতা নেই, ওটা কোনো ওজুদ নেই। ওই মানে দেশটা কি বলবেন, একটা 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 বটম টিক করতে পারে না, একটা আটা কোনো রাশন করতে পারে না। ও দেশ আমাদের সঙ্গে ক্ষমতা, আমাদের সঙ্গে লড়াই করতে পারবে? আমি তো বললাম মোদিজি যদি 5 মিনিট যদি না চোখ বন্ধ করে দেয়, 5 মিনিট পুরো শেষ করে দেবে, মানে ম্যাপ থেকে মানে ম্যাপ কোথায় পাকিস্তান দেখতেই পারবেন আপনার। কিন্তু পাকিস্তানটা একটা জিনিস আমি বলে দিচ্ছি, পাকিস্তানের লোক ট্রেনিং দেয় শুধু অশান্তি করা, ইন্ডিয়াতে ভারতে অশান্তি করার জন্য ট্রেনিং দেয়, আর কিছু নেই। ওরা শুধু ট্রেনিং, বাজে যে ট্রেনিং দেয় ওরা, আর কোনো ভালো জিনিস নেই, উন্নতির কোনো জিনিস নেই পাকিস্তানের। ডোনাল্ড ট্রাম্প একদম আমেরিকার প্রেসিডেন্ট, সবসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে সখ্যতা দেখা গেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই ডোনাল্ড ট্রাম্প একদম রীতিমতো মধ্যস্থতা করছেন, ভারত পাকিস্তান অবিলম্বে সংঘর্ষ বিরতিতে রাজি একদম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি এক্ষেত্রে বলবো আমেরিকায় দু দেশের মধ্যে মধ্যস্থতা করছে বলে দাবি, কি বলবেন, কিভাবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প বলছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প দেখছে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আমি একটা কথা বলি, তবু যুদ্ধ হচ্ছে এখন, মোদিজি খুব ভালোভাবে একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। না সিদ্ধান্ত নিলে আমরা খুব খেপে যেতাম, না ভাই এটা আমরা মার খেয়েছি আর মোদি কিছু করছে না। কিন্তু মোদিজি এবার, আমি বলে দিচ্ছি, এবার শাস্তি দিচ্ছে। কিন্তু এরা পাকিস্তানেরা কি আছে জানেন, কুকুরের দুম, কুকুর যেরকম দুম টেড়া থাকে সোজা হয় না, এরকম পাকিস্তান মার খেয়ে দেখবে একটু টেড়া মতন টেড়া থাকবে। এরা কিন্তু চাইছে যে কি জানে, অশান্তি করার জন্য ভারত দেশে এরকম অশান্তি করার জন্য ঘুষপ্যাটি পাঠায়, ওখানে বাজে ট্রেনিং দেয়, বাজে ট্রেনিং দিয়ে এখানে আসে, আর নাম ধরে বলে যে তুমি হিন্দু কি মুসলিম, এ ধরে না মারে, এটা জিনিস ঠিক নেই। এই কারণে মোদিজি করেছে, খুব ভালো করেছে, এটা আর করা উচিত আছে। আপনার কাছে একটা প্রশ্ন উঠছে, যে কলেমা পড়তে বলা হলো পাকিস্তানের যারা ওখানে গেছিলেন হিন্দু মহিলারা, রীতিমতো তাদের স্বামীদেরকে বলা হলো কলেমা পড়তে, যারা কলেমা পড়তে পারলেন না মুহূর্তের মধ্যে তাদেরকে গুলিবিদ্ধ করে তাদের প্রাণ কেড়ে নেওয়া হলো, এবং তাদের স্ত্রীদের সামনে বলা হলো মোদিজিকে গিয়ে বলতে। আনন্দা, আমরা রাষ্ট্রবাদী হিসেবে আপনাকে জানি, আপনার কাছে কোনটা আগে, ধর্ম আগে না দেশ আগে? না, আগে দেশ আগে। দেশের ব্যাপার কি আছে জানেন, দেশটা আমাদের সব জায়গা, যার দেশ গাদ্দার ও তার ধর্ম নেই, যে দেশের গাদ্দার ধর্ম নেই, যার দেশ ওয়াফাদার, দেশের সম্মান করে, ও ধর্ম আছে। ধর্ম মানে দেশের সম্মান করার। যে দেশ, যে মাটিতে আমি থাকি, যে মাটিতে আমি খাই, যে মাটিতে আমি মরে যাব, যে মাটিতে আমি নামাজ পড়ি, ওই মাটি আমার আগে, তারপরে আমার ধর্ম আছে। ধর্ম মানে কি? ধর্ম মানে এটা হলো যে আগে সম্মান করো মানুষের, তাহলে ধর্ম আছে। তুমি মুসলিম হো ইয়া বানিয়ার্জি হো ইয়া খ্রিস্টান হো, যে কোনো হয়, যদি মানুষের সম্মান যদি না করো, যে মাটিতে তুমি থাকো সম্মান না করো, যে ঘরে তুমি পরিষ্কার না করবে, তাহলে কি ধর্ম? নোংরামু, নোংরামু দরকার নেই। পাকিস্তান নোংরামু করে, এই নোংরামুর জন্য আজ এই অবস্থা আছে, আর প্রচুর খারাপ হবে।
কেন ওখানেকার মানুষরা এবার বলছে যে না এটা ভুল হয়েছে, মানুষরা বলছে ভুল করেছে, কিন্তু ভুল করেছে মানে না আজকে প্রথমবার তো হয়নি, এটা তো বারবার করে আমি বললাম না কুকুরের দুম মতন, এটা সোজা হবেই না, মার খেয়ে আবার সোজা হবে না। এইরকম আছে পাকিস্তান লোক। পাকিস্তানে একটা জিনিস বলে দিয়ে আমি মুসলমান হয়ে এই যে বলছে এই কথাটা যে তুমি কলমা পড়ো তো তাহলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, বলে এই জিনিসটা কত খারাপ। এই মেসেজটা কার কাছে ক্ষতি হবে? ক্ষতি হবে ইন্ডিয়ান মুসলিম কাছে, ভারতীয় মুসলিম কাছে ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? যে ভারতীয় মুসলিম আবার আবার এখানে বলবে যে তোমরা আমার দেখে মেরেছো মুসলিম হিন্দু হয়ে, হিন্দু আছি তো মেরে দিও, মানে মুসলিম থেকে ছেড়ে দেবে, তাহলে ক্ষতি আমাদের হবে। তো তাহলে কার ক্ষতি করছো? তুমি নিজের ক্ষতি করছো না, আমাদের ক্ষতি করছো, ভারতবর্ষের যে মুসলমানের ক্ষতি করছো। আমি একটা মুসলিম হয়ে যখন যাই অন্য জায়গা, যে কোনো জায়গা, আমি বলি যে ভারত মাতা কি, ওরা বলছে তুমি মুসলমান হয়ে ভারত মাতাকে বলো কি করে? আবার আমি বলি ভারত জিন্দাবাদ, তো বলে তুমি ভারত জিন্দাবাদ বলে কি করে? হিন্দুরা বলে আমাকে, কেন বলে? ये जाने मुसलमान तो पाकिस्तान जिंदाबाद बोले, मुसलमान तो भारत माता बोले नहीं, मुसलमान बांग्लादेश के तारीफ करे, मुसलमान पाकिस्ताने खेलाते फ्लैग तुले ना, मुसलमान भारत जिंदाबाद बोले, ये पाकिस्तान जिंदाबाद बोले, তাহলে আপনি কি রকম মুসলমান? তো আমি একটা কথা বলি শুনুন, মুসলমান অঙ্গুলটা দেখবেন সব 5টা অঙ্গুল আলাদা আলাদা, তো সেইভাবে পাকিস্তানি মুসলমান আলাদা আছে। ওরা ফালতু, ওরা কোনো দাম নেই, ওরা কোনো ওজুদ নেই, ওরা মানে মানুষ নেই, মানুষ থাকলে এই জিনিসটা করতো না। নাম ধরে মেরেছে, মেসেজটা ক্ষতি কার হবে? ইন্ডিয়ান ভারতে মুসলিমের ক্ষতি হচ্ছে। কেন? এরা ভারত মুসলিম দেখছে কি যে এরা কিভাবে আছে, ও মানে আমার দিকে মাছি হিন্দু বলে, তো এটা ঠিক নেই। এরা করেছে 5 জন, কিন্তু এখানে ভারতবর্ষে যে মুসলমানদের ক্ষতি হবে, আর এই ক্ষতির জন্য আমরা বলছি এবার আমাকে বন্দুক দিয়ে দিন, আমাকে বন্দুক দিয়ে দিন, আমি যে বলবো যে আমি মুসলমান আছি, আমার নাম আছে সালাম, এবার আমাদের মুসলমান যাবে আমার নাম কলিম, মোহাম্মদ ইফতেখার, মোহাম্মদ কলিম, মোহাম্মদ রাশেদ, আমি বলে মারবো ওই পাকিস্তানিদেরকে। কেন? গদ্দার পাকিস্তানদেরকে জাতপাত হয় না। কেন? আমি মুসলমান হয়ে মুসলমানকে মারবো, কেন? ও গদ্দার আছে, গদ্দারকে মুসলমান বলতে নেই, গদ্দার গদ্দার থাকে, গদ্দারের কোনো জাত হয় নেই, এটা আমি বলছি। যদি এরকম যদি হয়, আমাদের ক্ষমতা যদি চলে আসে, আমরা যে মারবো ওই মুসলমান গদ্দার মুসলমানকে মারবো, যে আমি সালাম হয়ে আমি মারছি, একটু মুসলমান হয়ে মুসলমানকে মারছে, কিন্তু একটা মুসলমান হয়ে রাষ্ট্রবাদী মুসলমান হয়ে একটা গদ্দার মুসলমানকে মারছে, এইটা তফাৎ হবে। বাস। প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাবেন বলছেন? হ্যাঁ যাবো 100%, যদি আমাদেরকে ডাকে। আমার তো বয়স হয়েছে, আমাকে ডাকুন না, আমার এখন আমার সাহস আছে, এখন আমার ক্ষমতা আছে, এখন আমাকে বলবে এখন আমি যাব, যখন আমাকে বলবে আমি কাজ ছেড়ে যাব। কিন্তু আমি চাইছি যে দেশের জন্য কিছু আমি করি, এটা যদি শহীদ হয়ে যায় দেশের জন্য তো আমার খুব ভালো হবে, আল্লাহ তাআলা আমার খুশি যাবে। কিন্তু এই গদ্দারকে মারতে হবে, মারতে হবে, মারতে হবে। কেন? গদ্দার আমাদের দেশে আছে, কিছুটা কিছুটা আমাদের দেশে আছে। আমার খুব লজ্জা লাগে এসব জিনিস কি এইখানে আবার এই একটা মুসলিম এরিয়া খেদিরপুর যান, মেদিয়াপুর যান, আসানসোল যান, কি হয়? পাকিস্তান জিন্দাবাদ বলে, পাকিস্তান ফ্ল্যাগ তুলে, মানে কি হচ্ছে? তো গদ্দার আমাদের বাড়িতে আছে, বাইরে নেই, গদ্দার আমাদের বাড়ি। ওই গদ্দারকে আপনি আমাকে গান দিন, আমি ওই গদ্দারকে গিয়ে মারবো যে আমার নাম সালাম আছে, আমি একটা মুসলিম, আমি মারবো, আমি রাষ্ট্রবাদী মুসলিম, আর তুমি গদ্দার মুসলিম, আমি গিয়ে মারবো।